গতকাল কলম ফেলা হয়েছে, ঘাটের কাজ করা যায়নি, সময় হয়ে গেছিল। তো আজকে আমি একটু বেলার দিকে এসেছি, আর আজকে কাজ হচ্ছে ঘাটের সেই হেলান দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে। পেছন দিকে দেখুন যে হেলান দেওয়ার জায়গা, তার ধারের কাঠ খুলে দেওয়া হয়েছে। কাঠ খুলে ওই কাঠ নিয়ে অপোজিট পারের যে বড় জায়গার হেলান দেওয়ার জায়গা সেটা তৈরি হচ্ছে। সকালবেলা একটু বৃষ্টি হলো, এখন রোদ উঠেছে, যদিও দেখা যাচ্ছে আবার মেঘে ঢেকে যাচ্ছে। এদিকের এই জায়গাটা কাঠ খুলে দেওয়ার পরে বেশ সুন্দর দেখাচ্ছে। আর ওপারেরটাই কাঠ মারা চলছে। দুদিকে হেলান দেওয়ার জায়গাটা রেডি হয়ে গেলে কেমন লাগবে তার একটা ইমাজিন করছে। এদিকে সামনে এসে দাঁড়িয়ে আগামীকাল থেকে উপরে গাঁথনি হবে, তার জন্য এখন ইটগুলো এখানে এনে ছাপিয়ে নেওয়া হচ্ছে। একজন এদিকে ইট বয়ে নিয়ে আসছে, আর একজন ওদিকে মশলা মাখাচ্ছে। মশলা মাখানো চলছে আর এদিকে ঢালা চলছে। মাচায় এসে বসলাম, ওদিকে ঢালাই চলছে, আকাশটা আবার মেঘ করে আসছে। বৃষ্টি আসলে অসুবিধা নেই, ওদিকে পাটা দেওয়া, উপরে একটু পলিথিন লাগিয়ে দিলেই জল থেকে রক্ষা হবে। আর 2 ঘন্টা পরে জল লাগলেও বিশেষ কিছু হয় না, কারণ ঘাটে দেখলাম ঘাট করার সময় পুকুর তো ছেঁচা হয়েছিল, কিন্তু জল বন্ধ হচ্ছিল না। তার ভিতরে জালি বেঁধে মশলা দেওয়া হয়েছে, জলের মধ্যেই একরকম ঢালাই হয়েছে, কিন্তু সে ঢালাই দারুণ কম স্ট্রং হয়েছে। বৃষ্টি আসবে হয়তো, আকাশের যা অবস্থা, কিন্তু ভয় পাচ্ছি না বৃষ্টির আর। বোর্ডগুলো খুলে দেওয়া হলো, এই কলমগুলো গতকাল ঢালা হয়েছিল, আর আকাশ পুরো সেজে আছে নিহাদা, যে কোনো মুহূর্তে ঢালবে। হলে তো ভালো, বৃষ্টি হলে তো ভালো। পুরো কালো হয়ে আছে। একটা জল হাওয়া ছেড়েছে, বৃষ্টির আগে যেরকম পরিবেশটা হয়। উপরে এসে দাঁড়ালাম, বেশ সুন্দর লাগছে। একটু আগে ভ্যাপসা গরম লাগছিল। বর্ষাকালে যখন রোদ হয় বেশ ভালোই চড়া দেয়, গরমও দেয় ভ্যাপসা। তো এই যে ফিরফিরে হাওয়াটা বেশ ভালো লাগছে ছাদের উপরে এসে। কাজ শেষ হয়ে গেছে, ওখান থেকে চলে এসেছি। বিনা পানিতে এসে দেখি কমল নৌকায় বসে আছে, বলছে একটু ওই জঙ্গলের দিকে যাব, ঘুরতে যাবে।
জাল পাতা আছে না কি আছে জানি না। তা আমি এখানে ঘাটের দিকে এসে দাঁড়ালাম, বৃষ্টি হচ্ছে না, তো এইদিকে একটু দেখি, আর ওকে দেখে আরও দাঁড়ালাম। তো বলছে নৌকায় ওঠ, তো নিহার দা আর আমি উঠে গেলাম। এখন কোমল নৌকা বেয়ে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। পেছনে আরেকজন ভাই আছে, আশিস। ক্যাপ্টেন নিজ দায়িত্ব বুঝে নিয়েছে। ওহ, অনেকদিন পরে নৌকায় হাত দিলাম। আর বর্ষা এসে যাচ্ছে তো, আবার নৌকা আমাদের টানছে আর কি। নৌকা টানছে। এদিকে জাল পাতা রয়েছে, জাল তুলে বাঁধা। ভাড়া লাগলে তুলে দেয়। হ্যাঁ, জোয়ারের সময় তো এখানে সিস্টেম মানে এমন করা যে নৌকা নিয়ে এখানে এসে জাল তুলতে হবে না। এই প্রত্যেকটা বাঁশের গায়ে সুতো বাঁধা, কপিকল করা। ওই নদী বাঁধের গায়ে সুতোর গোড়া আছে, ওটা ধরে টান দিলে জাল উঠে যায়। নৌকা ঢেকে রাখতে পারবো না। হাওয়া হচ্ছে না এগুলো, আর জোয়ার হাওয়া। আমরা ঘাট ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি। পড়ন্ত বিকেলে বিনাপানি ঘাটে এলাম। প্রতিদিনই বিকালবেলা বা সন্ধ্যাবেলা এই ঘাটে আসি, আমরা বসি। এই যে মুখোমুখি দুজন বসে আছি এখন, পরপর এই যে বসার পিলারগুলো রয়েছে, এখানে সবাই আসবে, বসবে। আমরা বসে আছি, সামনে গোমর নদী বয়ে যাচ্ছে। একটু আগে হালকা রৌদ্র ছিল। তো বর্ষাকাল, বর্ষায় কখনো সূর্যের দেখা পাওয়া যায়, কখনো মেঘে ঢেকে যায়। তো এখন হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেছে। একটু আগে নদীর দৃশ্যটা একরকম ছিল, পড়ন্ত বিকেলের সোনা রোদ নদীর জলের উপরে পড়ে ঝিকমিক করছিল। আর হঠাৎ আকাশটা কালো হয়ে এলো। এই মুহূর্তে বোধহয় বৃষ্টি আসতে পারে। তো সামনের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। এখন সার ভাটা, জোয়ার লাগবে একটু পরেই। আর বৃষ্টির আগে দেখুন নদীর পরিবেশ। সামনে ওই যে ড্রাম পাতা পরপর রয়েছে, জাল পাতার জায়গা। তো জাল থেকে মাছ তুলে ওই নৌকা করে ঘাটে আসছে। উপরে এলে দেখতে পাবো কি মাছ পেয়েছে। ওদিকে অরুণ কাকা আসছে, বলছে আমরা দু ভাই বোন বেড়াতে আসছি। মাছ দেখতে আসছো? হ্যাঁ, আমরা দু ভাই বোন এসেছি মাছ দেখতে, নদী দেখতে। বেশ বেশ, নদীটা কি অপূর্ব লাগছে। মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা একটা চিত্রপট। নৌকা চলে এসছে, দেখেছো তুমি? নাম দেখেছো তুমি? নৌকায় মাছ তুলে আর মাছ বাছাবাছি চলছে। আমাদের এই ঘাটের নিচের অংশটা তো আপনাদেরকে দেখানো যায় না, বেশিরভাগ সময় জলে ডুবে থাকে। কিন্তু এখন দেখুন জেগে আছে, কিন্তু প্রচুর পরিমাণ পলি পড়েছে আর সবুজ ছেলা পড়েছে, শ্যাওলা জাতীয়, খুব পিচ্ছিল। এখান থেকে হেঁটে যাওয়া বা আসা খুব বিপজ্জনক, নিয়মিত পরিষ্কার না করার কারণে। আর এই ঘাটের এই নিচের অংশটা খুব একটা ব্যবহারও করা হয় না, যে কারণে এতটা পিচ্ছিল হয়েছে। মাম মাম ধরছে তো, ওই যে মাছ বাছা চলছে, মাম ধরছে এক্ষুনি তো। নদী থেকে তোলা রূপলি মাছ, ছোট বড়, মূলত ছোট মাছ। চিংড়ি আছে, তুমি মাম দেখেছো? ভোলা মাছ। এ খোকা, কি মাছ পড়েছে? বড় কিছু পড়েছে? বড় কি? লাউফালি? লাউফালি না, ওটা কি মাছ? এ বাঁশপাতা, হেভি মাছ, হেভি। আর এইদিকে দৃশ্য দেখুন, একেবারে সেই সমুদ্র সৈকতে যেমন একটা বালির চর থাকে, তো সেরকম দেখাচ্ছে।
এদিকে একটা অনেকটা বড় এরিয়া, ডান দিকে ঘন জঙ্গল আর বাঁ দিকে চর। তবে এটা সমুদ্রের যে সৈকতে আমরা বেড়াতে যাই সেরকম শক্ত বালির চর না, এটা কিন্তু কাদামাটির চর। এখানে হাঁটতে গেলে মোটামুটি দম লেগে যাবে। চিংড়ি মাছ মারতে এখানে জাল ফেলতে অনেকেই আসে জোয়ার লাগার মুখে। আর আর এই যে জলটা নামছে আমাদের এখানে যে ঘের রয়েছে, এই ঘেরের জল জোয়ার ভাটা খেলে একটা গেট করা, সেখান থেকে জল ওঠে আবার জল বেরিয়ে যায়। এই যে মাছ উঠে এসছে, এবার দেখবো কি মাছ আছে ওতে। কারেন্ট নেই নাকি কাকা? কারেন্ট নেই, দেখি কি মাছ এসছে। এই যে এই মাছ, এই মাছ এখন নদী থেকে উঠেছে। এই মাছটা কই? এই যে না না, ওই যে সেই, হ্যাঁ পাতাটা হেভি মাছ কিন্তু এটা। এই মাছটা, এই মাছের আর একটা প্রজাতি আছে না যেটা নর্মাল, যেটা পাতা মতো, হ্যাঁ পমফ্রেট। এই পায়রাগুলো পুকুরে ছাড়ার দরকার, ছোট পায়রা। হ্যাঁ এটা পমফ্রেট। এই ইয়ে সেই লাউফালি নেই না? কই ওই লাউফালিটা দেখাও দেখি। তাহলে আমার ছোট দুটো চিংড়ি মাছ দিও। এই যে লাউফালি কি আছে ওধারে, ওদিকে বেশ বড় বড় লাউফালি পাই, এখানে বেশি এটা ওঠে না নাকি? মূলত ছোট মাছ পড়ে, মাঝে মধ্যে অনেক বড় মাছও পড়ে যায়। সুপ্রভাত। এখন সকালের বাসি কাজকর্ম চলছে। একটু ডাইনিংয়ের দিকে গেছিলাম, ঘর বারান্দা ঝাড় দিয়ে সব বের করে বাসনপত্র বাইরে বের করে রেখেছি। এখন গোবর মাটি দেবো, এগুলো মাজা ধোয়া করবো। সোনামা এখনও ওঠেনি, বেশ এই 2-3 দিন বেলা করে উঠছে। আর ওদিকে মা গেছে সব সরঞ্জাম নিয়ে জল নিয়ে আসতে, তো অনেকক্ষণ গেছে, আসতে দেরি করছে কেন তো কি জানি, পাচ্ছে না বোধহয় নাকি। তো আমি বাড়ির দিকের এই কাজগুলো সব সেরে নিই। ওদিকে মাঠে দেখি বোয়ার কাজ চলছে, এক্ষুনি শুরু হয়ে গেছে আমাদের এই মাঠে। ওই দাগটাই শুরু হয়েছে, সবই দেখতে পাচ্ছি। একবার শুরু হয়েছে মানে সপ্তাহখানেকের মধ্যে সব একদম মাঠ সবুজ হয়ে যাবে। ওই তো মা সব খালি কলসি বোতলে দিয়ে নিয়ে ঘরে ঢুকে পড়লো, জল পাইনি, ওই জন্যই দেরি হচ্ছিল। হাতে খানিকটা পুঁই শাক নিয়ে এসছে, আমি বাড়ির থেকে দেখতে পাচ্ছি। আমাদের বাড়িও পুঁই শাক হয়েছে, পুঁই শাক ঢ্যাঁড়স সেগুলো আছে, পেঁপে আরও কার বাড়ি হয়েছে, দিয়েছে বোধহয়। সকালের এই কাজগুলো করে নিয়ে দেখি। মেয়ের পাশ থেকে উঠতে উঠতে ওকে ঘুম পাড়িয়ে রেখে উঠবো এই উঠছে করতে করতে রেখে। জল পাওনি? এতটা সরঞ্জাম গেছিল কিন্তু সব ফাঁকা। এই রাস্তা শুকনো ছিল, আইলি ওই জন্যই তো ওই তখন তো বুঝেছিলাম যে জলটা আইলি আমি জল নিয়ে তারপর যাবো, তো আমি ভুললো না। রোদ আসুক, এই যে রোদ দিচ্ছি। তোমার এই কুমড়োর দানা কবে শুকাবে? এর হবে এখন ধরে তাপ পাইয়ে তো জাল বাইলে আমি কালকে ওই সব ঘুম পুড়ে আমি ফোনে একটা ওই বই দেখা শুরু করেছি, আর ঘুম পাড়তে পারতেন না। এখান থেকে জাল থপ্ত জাল ঝাড়ার মতন ভাবছে, তাই এক মন বলতে তুমি আর বলতে কি শব্দ হচ্ছে।
সে ওই করতে গিয়ে তাকে রাতে বন্ধ করতেও পারতেন না। আমি বেশিক্ষণ বাইনি, একদম কুচো চিংড়ি কুটিয়ে তা সে দেখো এইরকম সাইজের বেশি, তা আমি খুঁটি ভাবছি তো দেখা যায় না, দিনের বেলা একটা চাওড়া করছে। ওই দিনের বেলা মাছ কুটি বলে আর রাতে কুটতেন না। তো যাও বলে আমি দিয়ে যেতে কুটি দিই। মনে কিরাম ঘুম দেখছো কোন তো দেখো, তাও আর বাচ্চা পেয়ে রেখে কমিয়ে দেয় আমি উঠে গেছি। ভালো ঘুম পড়বে। এরপরে যত স্কুল যাওয়ার সময় হবে বেলা বিরক্ত বুঝলে তো, ছোট দেখি সকাল টাইমে উঠে উঠে ঘুম ভেঙে যায়। এবার যত বড় হবে তখন ডেকে ডেকে তুলবে। খাও, চা দিইনি মা, আমি খাবো নাকি নেই? খোঁজ করছে, খালি কাপ দিলে হবে? সকালে গুড মর্নিং বলেছে সবাই। গুড মর্নিং। দাদা একটা কি বানিয়েছে দেখেছো তুমি? দেখো না বুনুর দেখা, সকালবেলা খুদের যাও যেটা মানে খুদ ঘোটা ওটা হয়ে গেছে। সোনামার খাবারটা এই হচ্ছে, এখন ওর বাবা চা বসাও, বসো বসো, দাদা কি আনছে দেখো। রাখো ওখানে বলুতে, এখানে রাখো, দেখো দূরের থেকে হাত দিয়ে বলে করে ফেলবে। দেখেছো দাদা কি করেছে বলো তো? দেখো এটা আমাদের ভারতবর্ষের ম্যাপ, ইন্ডিয়ান ম্যাপ। দেখো দেখো ওই এবার একটা ফ্ল্যাগ ওখানে ইয়ে করে উঁচু করে দিয়ে দিলে তো হয়। আমি যেরকম ভিডিও পাঠিয়েছিলাম ওইটা কি করতেছি, তো এই জায়গাগুলো কালার করতে হয়নি। আর আমার কাছে ওই গোল গোল কিছু দিয়েছিল একটা, ওইটা নেই, আমি শুধু পাচ্ছি এগুলো কালার করতে হয়েছিল। তো এটা এতটা পাতলা, এটা তো সে বিনা পানি এরকম ধরে আছে। হ্যাঁ ওইরকম করেনি, এইরকম করা আছে, ওইখানে ফ্ল্যাগ দেওয়া আছে। এখন আমার খাবারে রেডি, লেবু খাচ্ছে। লেবু কেমন পাতি লেবু? ভালো, তোমারটা ভালো, আমারটা ভালো, আমারটা ভালো, তাই না? আমারটা কি নেবে না? সবারই ভাত বাড়া, এবার খেয়ে নেবো। সৌরভ বলছে এখন খাবো না, আমার একটু কাজ আছে। আর ওর বাবাকেও দিয়েছি, খেয়েছি। আমি ভাবছি খাবে না মনে হয়, আবার দুটো ভাত টাত বসা, বলছে না যা করেছে ওই দিয়ে দাও। কি দায় মনে নেয় না, নেয় না বলে বাবা রে। অনেকদিন পর খুদির হালুয়া যাও না, এইরকম যাও তাও যদি তুমি জল দিয়ে ঘাঁটতো তাই। আমি জল সময় নামিয়ে খেলাম, এবার যেরকম মিষ্টি মারা ভাত মতন হয়ে যায় না, টেনে এনেছে জলটা নিয়ে, শুকনো শুকনো মতন হয়ে গিয়ে এবার সবাই মিলে জল মাগিয়ে খাবো। আর তুমি ওদিকে বলতো জল পাইনি, জল পাইনি, জল কম করে তাই এই জল পাওনি, জল কম এই খুদির হালুয়া হ্যাঁ একরকম খাতি মজা। আর এই যখন এই শীতকালে এই খুদির হালুয়া খাতাম, ঝোলা গুড় আমরা সেদ্ধ সর্ষে ফুলের রস দিয়ে খাওয়া হতো।
সে তার খাওয়ার মজাই আলাদা। মজাই আলাদা। হ্যাঁ, মেয়ে কিন্তু এবারে এইটা খাচ্ছে। হ্যালো হেভি খাওয়া, সকালবেলা এই হালকা খাওয়াটা হেভি খাওয়া। তোমার ছেলের থালা পরিষ্কার করে দিয়েছো? সেটা বললাম না, আমার ছেলেকে একটু কি দিয়ে খাওয়া? দাও তো তুলে ওই সঙ্গে হুম, এই ওই তো ডালিয়া গরম খুদির হালুয়া ও দিলে ও খায়। থাক না, ওটা রেস্ট থাকে, এইটা খাচ্ছে, থাক না, এটা গরম তো। আর মজমুচে করে খুদবুড়ি করলে মজমুচে কলা তুলে দিলেও খায়। তুমি ওখানে দাঁড়িয়েছো, এখান থেকে সোজা কি বেরিয়ে ধরবে, এবার তোলো নাও। ও ঠাকুরদা বললো হাঁট ওই মাথায় যায়, বললো "আ, না 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 না।" এবার আমি এসে দাঁড়াতে না ছিপবার যাবো, ও এসে চড়াবাই আমার উঠে যাচ্ছে, তাহলে আমি এবার ছিপবাও কি করে? কোথায় যাবা? দেখো, তুমি ওর অবস্থাটা দেখো। কোথায় যাবা দাদা? কোথায় কোথায়? হুম? কোথায় যাবা? কোথায় খাওয়া হয়নি, খাচ্ছিলে তো। আয়, টাটা। টাটা দিস না, টাটা দিস না, তুই বাইরে হাঁটা, আমি হাঁটে হাঁটে খাওয়াই, খাচ্ছিল এখন একটু। তা আমি একটু ছিপ পাবো, তুই কলে উঠলে কি করে হবে? ওর একটু ইচ্ছা হচ্ছে এখন একটু ঠাম্মার কোলে ঘুরবে, কিন্তু আমি এখন কি করি, আমি একটু ছিপ না বাদে আজকে কোনোদিন মাছ শাক নিই আসে বড় তো চিনি না, তাও কুচো চিনি, সে তো শাক পাতারের জবাব দেবে, কিন্তু মোটা ধরনের কিছু নেই। কলে জলের জন্য কিনে একটু সংবাদ নিতে গেলি বাড়ি ধরে ওই দেখছেন নাকি? আরে দোনের যত্ন খুব, রাত্রি জানো জাল বাচ্ছিলাম খেয়ে বলে মোটা খরচ করে মাছ সারা খাচ্ছি, আর আমি এই কদিন ধরে মন দিচ্ছি একটা মাছ উঠি, কি করবে, যাবে না যাবে না? মা আনে দিলে ঘরে নিয়ে যাবে, খাওয়াবে, কত রকম সমস্যা। না না মানো, কাঠকুটোগুলো বৃষ্টি হয়নি, ঝকঝক করে তুলতে তুলতেই তো ভিজে যায়, চিকচিকে বৃষ্টি আবার ধরে যাচ্ছে। যা একটু রোদ হলে টেনে খাওয়া, তারপর শিববাতি বসে গেছে।